This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি গুপ্তিপাড়া বাধাগাছিতে ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার ৫ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হল বাড়ির বাথরুম থেকে। শিশুর সন্ধানে স্নিফার ডগ এনে ড্রোন উড়িয়ে তদন্ত পুলিশের। এলাকায় উত্তেজনা সামলাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ৫ বছরের নিখোঁজ শিশুর খোঁজে পুলিশের স্নিফার ডগ এনে এলাকাতে শিশুটির খোঁজ চলে কয়েক ঘণ্টা। ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ এডিশনাল এসপি। উল্লেখ্য, পাশের বাড়িতে খেলতে যাওয়ার নাম করে শনিবার সকালে নিখোঁজ হয়ে যায় ৫ বছরের শিশু। ২৪ ঘণ্টা কেটে গেল, খোঁজ মেলেনি শিশুটির। কিভাবে শিশুটি নিখোঁজ হলো সেই কারণ নিয়ে ক্রমশই রহস্য দানা বাঁধছে। শিশুটির খোঁজে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এমনকি ড্রোনের সাহায্যে শিশুর সন্ধানে খোঁজ শুরু করে পুলিশ। তবে সকাল গড়িয়ে রাত হলেও পাওয়া যায়নি ৫ বছরের স্বর্ণাভ সাহার। শিশুটির সন্ধানে আনা হয় স্লিপার ডগ, খোঁজা হয় প্রায় ঘণ্টাখানেক ধরে। তাতেও কোন খোঁজ পাওয়া যায়নি শিশুটির। যদিও হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুটিকে খুঁজে বার করার জন্য। প্রতিদিনের মতো এদিন মাকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যাব বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে শিশুর কোনো খোঁজ পায়নি তার পরিবার। বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশী কয়েক ঘণ্টা ধরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে জানানো হয় বলাগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ। শিশুর সন্ধানে শুরু হয় পুলিশি তল্লাশি এবং ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। কিভাবে শিশুটি নিখোঁজ হলো তার তদন্ত করতে ঘটনাস্থলে রয়েছে বলাগড় থানার আধিকারিক সহ হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শিশুটির খোঁজে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এমনকি ড্রোনের সাহায্যে শিশুর সন্ধানে খোঁজ শুরু করেছে পুলিশ। প্রায় ১০ ঘণ্টা অতিক্রম হয়ে গেল, এখনও কোনো রকম শিশুটির খোঁজ পাওয়া যায়নি। যদিও হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুটিকে খুঁজে বার করার জন্য। এলাকায় করা হয়েছে পুলিশ মোতায়েন। শেষমেশ আজ ভোরে বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ। এ বিষয় নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে বলাগড় থানার পুলিশ। আটটার সময় জামা কাপড় কাচতে বসেছিলাম, তো তখনই ও পাশের বাড়ি থেকে গোপাল ও নিজেই সকালবেলা গোপাল সেবা দিয়েছে। গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে পাশে কাকার বাড়ি, পাশে ওই বাড়িতে সারাদিন ও খেলা করে। সারাদিন ওখানে থাকে। আমি সেকেন্ডে 10 মিনিট পর আমি ওকে ডাকি। 10 মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নিই। 1 ঘন্টার মধ্যে আমি 100 বার আমি খোঁজ নেব, নন কোথায় গেলি, বাবা তুই কোথায় গেলি। ও 100 বারই চাড়া দেবে। যদি একবার যা ভুল চাড়া দিয়ে আমি দাঁড়াতে চাড়া দিচ্ছি তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে। ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দিয়ে ওইখানে ছুটেছে। এত তাড়াহুড়ো করেছে, জুতো দুটো এখানে ফেলে গেছে। আমায় বলছো মা আমি একটুখানি খেলে, আমি বাবা তুই এখন বেরোস না, আমি কিন্তু তোকে খাওয়াবো, আমি পড়তে পাঠাবো, 11টা বেজে যাবে, আমি এক্ষুনি খাওয়াবো। ও আমি একটুখানি খেলেই আমি চলে আসবো, আমি কোথাও যাবো না, আমায় তুমি ডাকবে আমি চলে আসবো। এরকম বলে এখানে ঝুট পুরো। আমি ওখান থেকে জামা কাপড় 5টা ছোট জামা কাপড় কেচে 8 ঘন্টার মধ্যে আমি বেরিয়েছি। আমি জুতোটা নিয়ে যাই, ওটা ঠান্ডার ধাস লাগে, জুতোটা দিয়ে আসি। যদি জুতোটা কালী পায়ে হাঁটলে আবার সামনে পরীক্ষা আছে, জ্বর ঠান্ডা লাগবে, হবে না। দিয়ে আমি আবার জুতোটা নিয়েই গেছি ওদের বাড়িতে। গিয়েই শুনি যে ছেলে ওদের বাড়িতে এনে 8টার সময় ওদের বাড়ি থেকে বেরিয়ে এসছে। সকাল 8:30। আমার বাড়ি থেকে বেরিয়েছে 9টা, ওদের বাড়ি থেকে 8:30। আপনি কি কিছু সন্দেহ করছেন? যে আমি সেরকম কাউকে দেখিনি। এবার সন্দেহ বলতে ওর শুধু আইসক্রিমের প্রতিই লোভ। যদি কেউ আইসক্রিম দিয়ে লোভ দেখে তবেই ও বেরোবে। ওর কি নাম? স্বর্ণাভ সাহা। বয়স? 5 বছর। এই ডিসেম্বরের 2 তারিখে 5 বছর পূর্ণ হবে।
দেখুন, আমরা গ্রামবাসী হিসাবে আমরা যেটা চাইবো যে এই ঘটনার অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ঘটনার একটা নিষ্পত্তি হোক। কারণ বিগত দিনেও আমাদের পাড়াতেই কয়েক বছর আগে একই রকম ভাবে এরকম একটি ঘটনা ঘটে গেছিল। প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়ে যেন এই ঘটনাটার নিষ্পত্তি ঘটে এবং পূর্ণাঙ্গ তদন্ত উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে করে, আর পিএম যেটা হবে আমরা চাইছি সেটা উচ্চপদস্থ আধিকারিক সেখানে উপস্থিত থাকবেন, তার উপস্থিতিতে সেই পিএমটা হোক এবং যাতে পুরো বিষয়টা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে করা হয়, জনগণের কাছে যাতে পুরো বিষয়টা খুব সুস্পষ্টভাবে থাকে, আমরা সেই দাবিটা রাখছি। এবং তার সাথে এটাও বলছি যে প্রশাসন একটু তৎপর হলে আগামীকাল বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল, কারণ স্নিফার ডগ এখানে এসেছিল, তো সে এসে বারবার কিন্তু ওর বাড়িটাকেই লোকেট করে গেছে। যতবার এসছে 4বার 5বার ও ঘুরেছে, ঘুরে আলটিমেটলি ওর বাড়িতেই এসে দাঁড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বাড়িটা কেন মানে সেইভাবে সার্চ করা হলো না? পার্শ্ববর্তী বাড়িগুলোতে যথেষ্ট সার্চ করা হয়েছে, কিন্তু যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাকে কেন এর আড়ালে রাখা হলো, আর পরের দিন অর্থাৎ আজকে সেই বাড়ি থেকেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল, এটা নিয়ে আমরাও কিন্তু খুব দ্বিধায় রয়েছি। প্রথমত স্বর্ণাভ সাহা 5 বছরের শিশু, গতকাল থেকেই সকাল 8:30টার পর থেকে নিখোঁজ ছিল। ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি, এই বলে বেরিয়েছিল। তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে ওর মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না, করে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আসে, মানে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে, ড্রোনও ওড়ানো হয়েছে, পুলিশ কুকুরও এসছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশেই। এবার আজকে সকাল 5:30টার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীকালে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া গেছে, শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি, যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটার ঘটেছে। কি চাইছেন আপনারা? আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাগড় নিজে করবেন, এক। দ্বিতীয়ত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়ি থেকেও ঘটিয়ে গেল, যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে। এবং কিছু কিছু গাফিলতিও আছে, কালকে সবাই এলেন, অনেক উচ্চপদস্থ আধিকারিকরাও, তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না। প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজা হলো, অথচ যে বাড়িটার ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল, এটা একটু আছে। আরো গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং উপযুক্ত আধিকারিককে দিয়ে যেন তদন্তটা করানো হয়। পুলিশের গাফিলতি মনে করছেন? পুরোপুরি গাফিলতি না থাকলেও ওনারা চেষ্টা করেছেন, কিন্তু ফাঁক ফোকর আছে। আজকে কর্ডনটা আমাদের এসে করাতে হচ্ছে, যে বাড়িতে গাদা গাদা লোক ঢুকতে দেবেন না, কিছু কিছু তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। তো যে দায়িত্বে রয়েছে তার সেই জ্ঞানটা যার নেই, সেরকম লোকটা যেন আইও না হয়। প্রয়োজনে আমি ডাইরেক্ট এসপি সাহেবের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ। 15 নাগাদ আমাদের কাছে খবর আসে যে 5 বছরের একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের পুরো টিম, অফিসার, ফোর্স, সিভিক সবাই প্রায় 50 থেকে 60 জনের একটা টিম খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে এসে পৌঁছায় এবং সমস্ত সম্ভাব্য জায়গাগুলো খুঁজে দেখা হয়। প্রায় প্রত্যেকটা বাড়ির ছাদ, এখানে কোনো ম্যানহোল বা রিসেন্টলি পাইপলাইনের যে কাজ হচ্ছে সেখানে কোনো ডিগিং, নিয়ার বাই ওয়াটার বডিজ, সমস্ত জায়গাতেই আমরা খোঁজাখুঁজি করি। ড্রোন আমরা ব্যবহার করেছিলাম, তারপরেও কিছু ফল পাইনি। আমরা স্নিফার ডগও ইউজ করলাম। এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্ট্যাটাস কি আছে? একটা কেস আমরা রেজিস্টার করেছি, ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে, খুবই আর্লি স্টেজে আছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, দেখা যাক। ওকে স্যার।